আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আরো একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত জ্যামিতিক উপপাদ্য 4। আমরা উপপাদ্যটিকে বোর্ডে উঠিয়ে রেখেছি। এখানে বলা আছে যে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তো আমরা এর আগের যে আলোচনাটা করেছি, আগের যে উপপাদ্যটা ছিল অর্থাৎ উপপাদ্য 3, সেখানে বলা আছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, কিন্তু এইখানে কিন্তু সেটা উল্লেখ করে দেয় নাই। এখানে বলা আছে যে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ, তার মানে যে কোনো ত্রিভুজ বলতে আমরা এই ক্ষেত্রে শুধু সমকোণী ত্রিভুজটা বাদ দিয়ে সমকোণী ত্রিভুজের বেলায় আমরা এই থিওরিটা প্রয়োগ করতে পারবো না, কারণ সমকোণী ত্রিভুজের জন্য আলাদা উপপাদ্য আছে যেটা তোমরা পিথাগোরাসের উপপাদ্য নামে চিনো। কিন্তু সমকোণ বাদ দেওয়া যদি ত্রিভুজটা সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ হয়, তাহলে কিন্তু আমরা এই থিওরির মাধ্যমে উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। যেমন আমরা যদি দুইটা চিত্র আঁকি, দুইটা চিত্রের একটা হচ্ছে যে আমরা সূক্ষ্মকোণ এঁকে দিলাম, একটা কোণ আমরা সূক্ষ্মকোণ এঁকে দিলাম, এটা এ সি বি, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা আর একটা স্থূলকোণ এঁকে নেই, এ বি সি। তো আমরা এখানে এটা প্রমাণের জন্য এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব এঁকে নিব। লম্বটা হবে এডি। আর এখানে স্থূলকোণী ত্রিভুজের বিসি বাহুর বর্ধিত অংশের উপর আমরা এডি লম্ব। তো আমরা এটা হচ্ছে আমাদের চিত্র। আর এখানে আমরা যে এটা লিখেছি, মানে বিবৃতিটা লিখেছি, এটার যদি জ্যামিতিক রূপ আমরা লিখতে চাই, তাহলে এখানে আমরা সি কোণকে সূক্ষ্মকোণ নির্দেশ করব। দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সি কোণকে আমরা সূক্ষ্মকোণ নির্দেশ করলাম। তো এখানে বলা আছে কি যে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে সূক্ষ্মকোণ হচ্ছে সি। তো এই সি এর বিপরীত বাহুটাকে, সি এর বিপরীত বাহু হচ্ছে এবি। আমরা কিন্তু লম্বটা বিবেচনায় আনবো না, এখানে সি এর বিপরীত বাহু মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আর কি সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তার মানে এবি স্কয়ার সমান সমান এটা হবে, কিন্তু বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা। তার মানে অপর দুই বাহু কি? অপর দুই বাহু হচ্ছে এসি এবং বিসি। তার মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা। যেহেতু অপেক্ষা বলছে, তার মানে মাইনাস হবে অপেক্ষা। এখানে বলা আছে কি ওই দুই বাহুর যে কোনো একটি। তো যে কোনো একটি বলতে আমরা বিসি বাহুটাকে নিব, যে কোনো একটি বিসি। এই বিসি বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তো অপর বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে এখানে বিসিতে একটি বাহু এবং অপর বাহু হচ্ছে এসি। এই এসি বাহুর লম্ব অভিক্ষেপটা কি? এখানে আমরা এই লম্ব অভিক্ষেপের আলোচনাটা কিন্তু আগের যে থিওরি দিয়েছিলাম সেটাতে করে দেখেছি। তারপর আমি বলে দিব, এখানে এসি বাহুর লম্ব অভিক্ষেপটা হবে সিডি। তো লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, যেহেতু দুইটা বাহুর গুণফল, তার মানে এটা দ্বারা আয়তক্ষেত্র নির্দেশ করতেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কতটুকু কম? দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ এটার সাথে আমরা 2 গুণ করব। কার চেয়ে কম? অর্থাৎ এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা এটার যে আয়তক্ষেত্র এটা দ্বিগুণ পরিমাণ কম। এটা এই চিত্রের ক্ষেত্রে হবে, এটা এই চিত্রের ক্ষেত্রে হবে। কারণ এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা মিলাই, তাহলে দেখা যাবে যে এখানে সি কোণের বিপরীত বাহুকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি। সি কোণটা তো এখানে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেহেতু এবি, তাহলে আমরা পাচ্ছি এবি স্কয়ার সমান সমান অপর দুই বাহুকে কে আছে এখানে, একটি হচ্ছে এসি বাহু, অপরটি হচ্ছে বিসি বাহু। তার মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমরা বিসি বাহুটাকে বুঝতেছি। তার উপর বিসি বাহুর উপর বলতে এই বিসি বাহুর বর্ধিত অংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ। এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে লম্ব বিক্ষেপ পাচ্ছি আমরা সিডি।
তো লম্ব বিক্ষেপের অন্তর্গত যেহেতু দুইটা বাহুর গুণফল, তার মানে এটা একটা আয়তক্ষেত্র, এটার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ এটার চেয়ে এটা কম। অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তো আমরা লম্ব বিক্ষেপের আলোচনাটা যদি আর একটু করে দিই, অর্থাৎ লম্ব বিক্ষেপটা সবসময় হয় ভূমির উপরে। অর্থাৎ যে রেখা থাকবে সেই রেখার দুই প্রান্ত থেকে ভূমির উপরে একটা লম্ব টানবো। এইখানে ভূমিতে লম্ব টানলে যে জায়গাটুকু পাবো, দুইটা লম্বের মধ্যবর্তী যে জায়গাটুকু পাবো, সেইটাই হবে আগের রেখার লম্ব বিক্ষেপ। অর্থাৎ এটা এ, এটা বি যদি হয়, তো এটা যদি সি ডি হয়, তাহলে এবি বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি। কিন্তু এই রেখাটার যদি একটা প্রান্ত ভূমিতে থাকে, এইরকম যদি থাকে একটা প্রান্ত ভূমি, তাহলে তো আর এই প্রান্ত থেকে ভূমিতে লম্ব টানার প্রয়োজন নাই, এই প্রান্ত অলরেডি ভূমিতে আছে। তাহলে এই প্রান্ত থেকে যদি আমরা লম্বটা টানি, তাহলে আমরা লম্ব বিক্ষেপ কোনটুকু পাবো? এইখানে যে জায়গাটুকু আছে এইটুকু পাবো আমরা লম্ব বিক্ষেপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর সরাসরি প্রমাণে চলে যাব। এই ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা চিত্র এঁকে নিয়েছি, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে তোমাদের পরীক্ষায় যদি এরকম বিবৃতি দেওয়া থাকে, তাহলে আমাদের দুইটা চিত্রই করে নেওয়া লাগবে। কারণ এখানে তো এই সূক্ষ্মকোণিক ত্রিভুজের ক্ষেত্রেও এটা হতে পারে, আর স্থূলকোণের ক্ষেত্রেও এটা হতে পারে। কিন্তু যদি নির্দিষ্ট একটা চিত্র দেওয়া থাকে যে স্থূলকোণ একে সূক্ষ্মকোণের ক্ষেত্রে তোমার এই উপপাদ্য প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা শুধু এই ত্রিভুজটার মাধ্যমে প্রমাণ করব। অথবা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া থাকে, তাহলে শুধু এই চিত্রের মাধ্যমে প্রমাণ করব। কিন্তু যদি এরকম বিবৃতিমূলক কিছু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের দুইটা চিত্র থেকেই প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এটাকে লিখে নিই চিত্র নং, চিত্র ক, আর এটা আমরা লিখি চিত্র খ। আমরা এটা লিখে নিই। তো বিশেষ নির্বাচনটা লিখি, ত্রিভুজ এ বি সি এর এস এ সি বি সূক্ষ্মকোণ যার বিপরীত বাহু, তো এস অর্থাৎ সি কোণের সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি, এবং অপর বাহুদ্বয় হচ্ছে এসি এবং বিসি। এটা এরপর আমাদের এখানে যে এখানে বিসি বাহুর উপর এবং এই চিত্রে বিসি বাহুর বর্ধিত অংশের উপর যে লম্ব আঁকা আছে, অর্থাৎ লম্ব অভিক্ষেপটা পেয়েছি, আমরা সেটা লিখে নেব। যে মনে করি বিসি বাহুর উপর এটা হচ্ছে আমাদের চিত্র। আমরা ব্রেকটা যদি লিখে দেই, চিত্র ক অনুযায়ী, চিত্র ক আমরা এইখানে লিখি, চিত্র ক অনুসারে বিসি বাহুর উপর এবং চিত্র ক অনুসারে, এবং এটা যেহেতু বিসি বাহুর উপর, আর এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, এবং বিসি বাহুর বর্ধিতাংশের উপর, এটা হচ্ছে চিত্র কোনটা অনুসারে? বিসি বাহুর বর্ধিতাংশের উপর চিত্র খ অনুসারে, চিত্র খ অনুসারে উভয় চিত্রে এসি বাহুর লম্ব
অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ আমাদের এখানে লম্ব, এই চিত্রে এসি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, এই চিত্রের লম্ব অভিক্ষেপ এই যে এইখান থেকে লম্বটা না হলে এই পর্যন্ত, তার মানে এইখানেও সিডি সিডি। তো আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এটা আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা এখানে আবার লিখি যে ab স্কয়ার সমান সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইন্টু cd। তো এটা প্রমাণ করার জন্য আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ, যেহেতু এই বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ এডি, তার মানে এখানে সমকোণ, কিন্তু এখানেও সমকোণ, এই পাশেও সমকোণ। তার মানে আমরা এই যে এ বি ডি এই ছোট ত্রিভুজটার, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি এক সমকোণ, কেন এক সমকোণ? কারণ এখানে যেহেতু লম্ব অভিক্ষেপ আঁকা আছে, তার মানে এটা অবশ্যই লম্ব, তো এক সমকোণ। অতএব আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে এবি স্কয়ার সমান সমান কি লিখতে পারি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিডি স্কয়ার। এখানে এই চিত্র অনুযায়ীও কিন্তু, অর্থাৎ এ বিডি, এখানে এটা যদি সমকোণ হয় তাহলে এবি স্কয়ার সমান সমান এডি স্কয়ার বিডি স্কয়ার, অর্থাৎ উভয় চিত্র অনুযায়ী আমরা এই কথাটা লিখতে পারি। উভয় চিত্রই ত্রিভুজ এবিডি এর আমরা এইভাবে লিখতে পারি। তো এরপর আমরা এটাকে যদি 1 নং সমীকরণ নাম্বার দেই, 1 নং সমীকরণ দেখো, চিত্র ক অনুযায়ী আমরা বিডি কে কি লিখতে পারি, চিত্র ক অনুযায়ী বিডি সমান, চিত্র ক অনুযায়ী যদি আমরা বিডি লিখতে চাই, এই যে বিডি, তো কি লিখতে পারবো আমরা, এখানে পুরো বাহুটা হচ্ছে বিসি, বিসি থেকে যদি এই সিডি বাদ দেই তাহলে কিন্তু আমাদের বিডিটা থাকতেছে, অর্থাৎ পুরো বাহুটা কি বিসি। তো এই বিসি থেকে আমরা বাদ দিতেছি কাকে, সিডি কে, এটা লেখা যায় চিত্র ক অনুযায়ী। আর আমরা যদি চিত্র খ অনুযায়ী বিষয়টা লিখি, চিত্র খ অনুযায়ী আমরা বিডি কে লিখতে পারবো। দেখো চিত্র খ অনুযায়ী বিডিটা হচ্ছে পুরো এই সিডি বাহু থেকে আমরা বাদ দেব, সি থেকে ডি, এই পুরো বাহুটা থেকে আমরা যদি ডিসি বাদ দিই তাহলে কিন্তু আমরা বিডি পাচ্ছি। তার মানে এটা আমরা লিখবো সিডি মাইনাস বিসি। তো উভয় চিত্রের হিসেবে যদি আমরা বিডি লিখি, যে উভয় চিত্র অনুযায়ী বিডি স্কয়ার সমান সমান, তাহলে এখানে বিসি মাইনাস সিডি হোল স্কয়ার লিখতে পারি, বা এটা এত সমান, এটাও লিখলে যা আসবে এই সিডি মাইনাস বিসি হোল স্কয়ার একটাই আসবে। বিষয়টা কিরকম, আমরা যদি এরকম লিখি যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি হবে, এটা সমান আমরা লিখতে পারবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাই না? যদি আমরা এখানে এরকম বি মাইনাস এ হোল স্কয়ার কি আসবে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ba, তার মানে কি এটাকে এইভাবে লেখা যাবে না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আগেরটার মতোই কিন্তু হলো। তার মানে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এটা সমান আমরা সরাসরি লিখতে পারবো কি, যে বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, অর্থাৎ এই সূত্র অনুযায়ী তুমি যদি এটার সমান এটার সূত্র প্রয়োগ করো সেটাও এটা আসবে,
এটা সূত্র প্রয়োগ করলে এটাই আসবে। তার মানে উভয় চিত্রের বিডি কিন্তু আমরা একই পাচ্ছি, উভয় চিত্রের বিডি কিন্তু আমরা একই পাচ্ছি। তার মানে এখান থেকে বিডি স্কয়ারের মানটা, বিডি স্কয়ারের মান যদি আমরা এখানে 1 নং-এ বসাই তাহলে আমরা কি পাই, বিডি স্কয়ার এর মান 1 নং-এ বসাই। 1 নং-এ যদি বসাই তাহলে এখানে 1 নং-এ আছে কি এবি স্কয়ার, এবি স্কয়ার সমান এখানে এডি স্কয়ার প্লাস এই বিডি স্কয়ারের পরিবর্তে তাহলে আমরা এটা বসাই যে বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে প্রমাণের কিন্তু প্রায় কোনটুকু চলে আসছে, এই যে বিসি স্কয়ার মাইনাস 2bc, তার মানে এই সিডি আর এডি সমান কিছু একটা বসাইতে হবে, সিডি এডি। তার মানে আমরা আবার এই এ সি ডি ত্রিভুজ যদি নেই, ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি, অর্থাৎ এই পাশের কোণটা না কিন্তু এই পাশের কোণটা, ডিসি এক সমকোণ। তার মানে এটা কিন্তু এই চিত্রের ক্ষেত্রে এ সি ডি ত্রিভুজে, অর্থাৎ পুরো ত্রিভুজটা যদি আমরা নেই তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ। যেখানে এটা লিখছি যে এ সি ডি ত্রিভুজের, এ সি ডি ত্রিভুজের এ ডি সি অর্থাৎ এই ডি কোণটা সমকোণ। তাহলে কি আমরা লিখতে পারি, উভয় চিত্রে কিন্তু একই কাজ হচ্ছে যে অতিভুজ স্কয়ার, এই চিত্রে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, এই চিত্রে লম্বকে এডি, এডি স্কয়ার প্লাস এই চিত্রে ভূমিকে সিডি, সিডি হচ্ছে ভূমি, তাহলে সিডি স্কয়ার এই চিত্র অনুযায়ী। তো এই চিত্রে অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার, লম্ব হচ্ছে এডি স্কয়ার আর ভূমি হচ্ছে সিডি স্কয়ার। আমরা এটা লিখতে পারি, তাই না? তো এটারে যদি আমরা কত 2 নং সমীকরণ দেই, 2 নং, আর এটা যদি 3 নং দেই তাহলে আমরা দেখো তো 2 3 হতে পারে, অর্থাৎ 2 নং-এ 2 নং-এ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার বসাই। 2 নং-এ যদি এটা বসাই তো অর্থাৎ 2 নং-এ কি আছে, এবি স্কয়ার সমান এই এডি স্কয়ার আর এই সিডি স্কয়ার, সিডি স্কয়ার এই দুইটার পরিবর্তে আমরা যদি এসি স্কয়ার বসাই, এসি স্কয়ার মাঝখানে এখানে থাকলো কি বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। তো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আমরা এখানে লিখে দিতে হবে প্রমাণ। এখন তুমি যদি বুঝতে পারো তাহলে যদি এক চিত্র দিয়ে দেয় তাহলে তুমি করতে পারবে, যদি দুইটা চিত্র দিয়ে দেয় তাহলে এটা তোমার কাছে করা কোনো কঠিন ব্যাপার না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কথা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।